হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 5.3 এর দাগ নম্বর 12 এর সমস্ত শর্ট কোশ্চেন, বি এর সমস্ত শর্ট কোশ্চেন, সি এর সমস্ত শর্ট কোশ্চেন এবং 13 দাগের সমস্ত শর্ট কোশ্চেনগুলো আমরা শর্ট আনসার টাইপের কোশ্চেনগুলো সলভ করব। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই সব অঙ্কগুলো বুঝতে পারবে। 12 দাগের এ প্রথম কোয়েশ্চেন কি আছে দেখো, 3, 4 এবং 6 এর চতুর্থ সমানুপাতি হবে। অপশন এ 8, অপশন বি 10, অপশন সি 12, অপশন ডি 24। তাহলে কি লিখব? 12 1, 3, 4 এবং 6 এর চতুর্থ সমানুপাতিক। তাহলে ধরি চতুর্থ সমানুপাতিক, ধরি চতুর্থ সমানুপাতি এক্স। তাহলে কি হবে? চতুর্থ সমানুপাতি বলেছে, তাহলে আমরা লিখব 3:4 ডবল অনুপাত 6:x। তাহলে বা 3/4 হয়ে যাবে, 3/4 অনুপাত আছে মানে দুটো সমান চিহ্ন দিতে হবে, বাই 6/x। কোনাকুনি আমরা গুণ করে নেবো, তাহলে হচ্ছে 3 গুণ x 3x সমান 4 গুণ 6 হয়ে যাবে। তাহলে x কত হবে? 4 গুণ 6/3। তাহলে 3 2 6, তাহলে 4 2 কত হবে? 8 হবে। x = 8। তাহলে x এর মান 8 হবে। তাহলে অপশন এ সঠিক হচ্ছে, ঠিক আছে? অপশন এ 8 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে? 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতি। তাহলে কি লিখবো আমরা? ধরি তৃতীয় সমানুপাতি x। তাহলে কি হবে? লিখব 3:12:12:x। ঠিক আছে? 3, 12 আর x ক্রমিক সমানুপাতি থাকবে, তাহলে 3:12 ডবল অনুপাত 12:x হবে। ঠিক আছে? 3 এবং 12 আর x ক্রমিক সমানুপাতি। তাহলে লিখব 3/12 সমান 12/x। কোণানি গুণ করছি আমরা, তাহলে 3 গুণ x 3x সমান 12 গুণ 12। তাহলে x কত হবে? 12 গুণ 12/3। 3 4 12। তাহলে x কত হবে? 12 4 48। x হচ্ছে 48 হবে। এবার দ্বিতীয় কোশ্চেন কি দেওয়া আছে? 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতি কোনটা হবে? তাহলে ধরি তৃতীয় সমানুপাতি x। ধরি তৃতীয় সমানুপাতি x। তাহলে কি হবে? 8 এবং 12 আর x ক্রমিক সমানুপাতি থাকবে, ক্রমিক সমানুপাতি। 8 12 x ক্রমিক সমানুপাতি থাকবে, তাহলে লিখবো 8:12:12:x বা 8/12, এখানে অনুপাত আছে সমান হবে 12/x। কোণানি গুণ করছি আমরা, 8 গুণ x হবে 8x সমান 12 গুণ 12। তাহলে x কত হবে? 12 গুণ 12/8। 8 দিয়ে গুণ করে ভাগ করলে 4 3 12, 4 2 8, 2 6 12। তাহলে x কত হবে? 6 3 18। x হচ্ছে 18। তাহলে অপশন যদি আমরা চেক করি, অপশন সি সঠিক। অপশন সি 18 হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন কি দেওয়া আছে? 16 এবং 25 এর মধ্য সমানুপাতি। ধরি
মধ্য সমানুপাতিক এক্স। তাহলে 16 এবং 25-এর মধ্য সমানুপাতিক, তাহলে হচ্ছে 16, x, 25 ক্রমিক সমানুপাতিক। ক্রমিক সমানুপাতিক হবে, তাহলে লিখতে পারি 16 অনুপাত x ডবল অনুপাত x অনুপাত 25, বা 16 অনুপাত আছে মানে 16/x ও ডবল অনুপাত মানে সমান x/25 হবে, বা x গুণ x কত হবে x² সমান 16 × 25 হয়ে যাবে 16 × 25। তাহলে বা x = কত হবে x² আছে, এদিকে কি হবে রুট হয়ে যাবে 16 × 25 সমান x = 16-র বর্গমূল কত হবে 4 আর 25-এর বর্গমূল হচ্ছে 5। তাহলে x কত হবে 4 × 5 = 20। তাহলে হচ্ছে 20 হচ্ছে অ্যান্সার, মধ্য সমানুপাতিক 20 হবে। তাহলে অপশন দেখে নেব আমরা, অপশন সি 20 অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি 20 অ্যান্সার। পরের কোশ্চেন, এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ অনুপাত 27/64 সমান 3/4 অনুপাত এ হলে এর মান কত হবে? তাহলে কি দেওয়া আছে, এ অনুপাত IV, এ অনুপাত 27/64 ডবল অনুপাত 3/4 সমান এ, 3/4 অনুপাত এ। তাহলে অনুপাত আছে মানে ভাগ লিখবো আমরা, a/27/64 সমান দেব অনুপাত ডবল অনুপাত আছে 3/4/a। এবার কোণাগুণি গুণ করব, a × a হবে a² সমান এইটার গুণ হবে 3/4 × 27/64, বা a² হবে কত হবে 3 × 27, 27 3 গুণ করো 81 হবে, আর 64 আর 4, 4 4 16, 216 হবে। তাহলে হচ্ছে এ কত হবে, এ হবে √81/216, এখানে 81 হবে 81। তাহলে এ কত হবে 81-র বর্গমূল কত হবে 9 হবে, আর 216-র বর্গমূল কত হবে 16 হবে। তাহলে উত্তর হচ্ছে কত হবে, অপশন সি 9/16। তাহলে অপশন সি হচ্ছে 9/16 অ্যান্সার। নেক্সট কোশ্চেন 5-এর দাগের, 2a = 3b = 4c। 5 2a = 3b = 4c হলে a/b/c এর মান কত হবে? তাহলে 2a = 3b = 4c ইকুয়াল টু আমরা কে ধরি, কে নট ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2a = কে হবে, আর 3b = কে, আর 4c = কে হবে। তাহলে বলতে পারি 2a = কে, অতএব a কত হবে k/2 হবে। আবার 3b = কে হবে, তাহলে b কত হবে k/3 হয়ে যাবে, কারণ এখানে গুণ আছে ভাগ হয়ে যাবে। আবার 4c = কে, 4c = কে, তাহলে c = কত হবে k/4। তাহলে অতএব লিখবো এবার a অনুপাত b অনুপাত c, এর জায়গায় লিখবো k/2 অনুপাত b এর জায়গায় দেবো k/3, c এর জায়গায় k/4। এবার দেখো 3টে থেকে কে কাটা যাবে, বাদ চলে গেল। তাহলে পড়ে থাকবে 1/2 অনুপাত 1/3 অনুপাত 1/4। ঠিক আছে, তো এবার আমাদের কি করতে হবে, এখানে লব বাই হর, লব বাই হর, লব বাই হর। তাহলে এখানে হরের আমাদের প্রথমে লসাগু করতে হবে, 2 3 4-এর লসাগু করব। তাহলে 2 1 2, 2 3 হবে, 2 2 4। তাহলে লসাগু কত হবে 2 3 6, 6 2 12, লসাগু হচ্ছে 12 হবে। তাহলে লসাগু যদি 12 হয়, আমরা তিনটে অনুপাতের সঙ্গে, অনুপাতের তিনটের সঙ্গে আমরা তিনটে সংখ্যার সঙ্গে 12 গুণ করব। তাহলে 1/2 গুণ 12 অনুপাত 1/3 গুণ 12 অনুপাত 1/4 গুণ 12। তাহলে 2 6 12 হয়ে যাবে,
3 4 12, 4 3 12। তাহলে এখানে পড়ে আছে 1 গুণ 6 মানে 6 হবে, 1 গুণ 4 4, 1 গুণ 3 3। তাহলে 6:4:3 এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অপশান দেখবো, অপশান হচ্ছে অপশান ডি 6:4:3। তাহলে অপশান ডি 6:4:3 এটা হচ্ছে অ্যান্সার। এবার হচ্ছে বি এর প্রথম কোশ্চেন কি আছে, এ বি অনুপাত সি স্কোয়ার, কমা বিসি অনুপাত এ স্কোয়ার এবং সি এ অনুপাত বি স্কোয়ার এর যৌগিক অনুপাত হচ্ছে 1:1, সত্য বা মিথ্যা। নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লিখি। তাহলে লিখব এ বি অনুপাত সি স্কোয়ার, বিসি অনুপাত এ স্কোয়ার, সি এ অনুপাত বি স্কোয়ার এদের যৌগিক অনুপাত। এদের যৌগিক অনুপাত কি হবে? তা প্রথমে আমরা কি লিখব, যে এখানে দেখো এই অনুপাত আছে, এই অনুপাতের প্রথম অংশ কি আছে, এ বি আছে, দ্বিতীয় অনুপাতের প্রথম অংশ আছে বিসি, আর তৃতীয় অনুপাতের প্রথম পদ আছে সি এ। তাহলে প্রথম পদগুলো সব একসাথে গুণ করে দেবো। তাহলে হচ্ছে এ বি গুণ এখানে বিসি গুণ এখানে সি এ, অনুপাত লিখলাম। এবার প্রথম অনুপাতের দ্বিতীয় পদ আছে সি স্কোয়ার, সি স্কোয়ার লিখব। দ্বিতীয় অনুপাতের দ্বিতীয় পদ হচ্ছে এ স্কোয়ার, তৃতীয় অনুপাতের দ্বিতীয় পদ বি স্কোয়ার। এবার আমরা গুণ করে দেব, এ আর এ গুণ করলে কত হবে, এ স্কোয়ার, বি আর বি গুণ করলে বি স্কোয়ার, সি আর সি গুণ করলে সি স্কোয়ার, অনুপাত সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। তাহলে হচ্ছে অনুপাত করলে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, গুণ করলে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এবার দুদিক দিয়ে কাটা যাবে, সি স্কোয়ার সঙ্গে সি স্কোয়ার কাটবো, বি স্কোয়ার সঙ্গে বি স্কোয়ার কাটবো, এ স্কোয়ার সঙ্গে এ স্কোয়ার কাটবো। তো ইকুয়াল টু কত হবে, 1:1। তাহলে আমাদের বলা হয়েছে যে এখানে দেখো এর যৌগিক অনুপাত 1:1, তাহলে এটা সত্য হবে। তাহলে এটি সত্য। তাহলে এটা সত্য হয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি আছে, এক্স কিউব ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং হচ্ছে এক্স ওয়াই কিউব ক্রমিক সমানুপাতি, ঠিক না ভুল হবে? তাহলে আমরা ক্রমিক সমানুপাতি কী করে হয় দেখে নাও আগে, রাফে আগে বলে দিচ্ছি, দেখে নাও। যদি এ বি সি ক্রমিক সমানুপাতি হয় তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এ সি হবে, ঠিক আছে? বা এখানে যে এ বাই বি সমান বি বাই সি হয়, সুতরাং বি স্কোয়ার ইকুয়াল টু এ সি হবে, ঠিক আছে? সুতরাং এখানে দেখো এ বি সি ক্রমিক সমানুপাতি, তাহলে মাঝখানেরটা স্কোয়ার ইকুয়াল টু প্রথমটা এবং লাস্টের গুণফল, প্রথম আর শেষের গুণফল, ঠিক আছে? মাঝখানেরটা স্কোয়ার ইকুয়াল টু প্রথমটা এবং শেষেরটা স্কোয়ার। তাহলে কি হবে, এখানে দেখো মাঝখানেরটা কোনটা হবে, এক্স কিউব ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং হচ্ছে এক্স ওয়াই কিউব। তাহলে মাঝখানেরটা কোনটা আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের স্কোয়ার করলাম, কত হবে, এক্স স্কোয়ার মানে হচ্ছে হোল স্কোয়ার করলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 হবে, আর ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার হচ্ছে ওয়াই 4 হবে। একইভাবে প্রথম আর দ্বিতীয় সংখ্যাটা দুটো গুণ করব। তাহলে এক্স কিউব ওয়াই এবং হচ্ছে এক্স কিউব ওয়াই গুণ এক্স ওয়াই কিউব ইকুয়াল টু এক্স কিউব ইন্টু এক্স, এক্স টু দি পাওয়ার 4, ওয়াই ইন্টু ওয়াই কিউব, ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে এই ফর্মুলা ফলো করছে, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তাহলে এটা স্কোয়ার করলে আমরা প্রথমটা স্কোয়ার করেছি, মাঝখানেরটা স্কোয়ার করলে আমরা এই দুটো গুণ করলে একই পাচ্ছি। তাহলে উত্তর হচ্ছে কি হবে, সত্য হবে। এবার সি এর একের দাগের কোশ্চেন কি আছে, 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে প্রথম ও তৃতীয় মধ্য সমানুপাতি ড্যাশ। তাহলে আমরা প্রথমে কি করব,
ধরে নেব 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যা এ বি সি। লিখব কি, ধরি 3টি ক্রমিক সমানুপাতি হলো এ বি ও সি। তাহলে তাদের গুণফল প্রথমে কি বলা আছে, তাদের গুণফল কত, 64। তাহলে কি হবে, এ গুণ বি গুণ সি সমান 64। এবার এটাকে আমরা লিখে দিলাম একটা সমীকরণ, যেটা হচ্ছে প্রথম সমীকরণ। ঠিক আছে, আবার দেখো যেহেতু ক্রমিক সমানুপাতি বলা হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এ বাই বি সমান বি বাই সি হবে। ঠিক আছে, এ বাই বি সমান বি বাই সি হবে। আবার এবার তাহলে আমরা যদি গুণ করি, বি গুণ বি কত হবে, বি স্কোয়ার, এ গুণ সি এসি, তাহলে বি স্কোয়ার সমান এসি হলো। তাহলে এটা লিখবো আমরা দ্বিতীয় সমীকরণ। ঠিক আছে, এবার আমরা প্রথম সমীকরণে এসি জায়গায় বি স্কোয়ার বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে প্রথম নম্বর থেকে পাই, প্রথম নং থেকে পাই এ গুণ বি গুণ সি সমান 64 ছিল। এখানে দেখো এসি আছে, এ গুণ সি আছে, এ গুণ সি অর্থাৎ এসি, এসির জায়গায় বসিয়ে দেবো বি স্কোয়ার। তাহলে হয়ে যাবে বি গুণ বি স্কোয়ার সমান 64। তাহলে ব্র্যাকেট লিখে দেবো, যেহেতু বি স্কোয়ার সমান এসি, তাহলে এখানে বি ইন্টু বি স্কোয়ার হচ্ছে বি কিউব হয়ে যাবে সমান 64। তাহলে বি কিউব সমান 64কে লিখতে পারি 4 গুণ 4 গুণ 4, 4 4 16, 16 4 64। তাহলে কি দাঁড়াচ্ছে, বি কিউব সমান 4 কিউব, 3টে 4 আছে বলে 4 কিউব। তাহলে অতএব বি ইকুয়ালটি কী হবে, এদিক দেখো বি এর মাথায় 3 আছে, এদিকে 4 পাওয়ার হচ্ছে 3, তাহলে বি সমান হচ্ছে 4 হবে। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেওয়া আছে এ অনুপাত 2 সমান বি অনুপাত 5 সমান সি অনুপাত 8 হলে এ এর 50% সমান বি এর 20% সমান সি এর -%। তাহলে কি দেওয়া আছে, এ অনুপাত 2 সমান বি অনুপাত 5 সমান সি অনুপাত 8। আর এখানে বলে দেওয়া হয়েছে যে এ এর 50%, দেখো লিখছি এ এর 50% সমান বি এর 20% সমান সি এর -%। ঠিক আছে, এর -%। তাহলে এবার আমরা কি করব, এর 50% করে দেখবো। তাহলে এ গুণ 50/100 হবে সমান বি এর মানে গুণ দেবো 50 মানে হচ্ছে 20/100। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে 50 2 100 হয়, আর এখানে 20 5 100 হয়। তাহলে হয়ে যাবে উপরে a/2 সমান b/5। তাহলে বুঝতেই পারছো এখানে দেখো a/2 আছে, অনুপাত আছে a অনুপাত 2, এখানে b অনুপাত b/5 আছে। ঠিক আছে, তাহলে একইভাবে আমরা কি করব, দেখো a/2 এর সঙ্গে যদি আমি 100 গুণ করে দিই, ঠিক আছে, তাহলে এটা পাচ্ছি আমরা 50% পাচ্ছি। আবার b/5 এর সঙ্গে যদি আমরা 100 গুণ করে দিই তাহলে হচ্ছে এখানে 20% পাচ্ছি। সেরকমভাবে c/8 আছে, c অনুপাত 8, তার সঙ্গে আমরা যদি 100 গুণ করে দিই তাহলে অ্যান্সার পেয়ে যাব। তাই আমরা কি করব, এখন c/8 ইন্টু 100 করছি। তাহলে 8 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটছি, 4 2 8, 4 25 100, 25/2। তাহলে 25/2 মানে কত, 12.5 হবে। তাহলে 12 ×
1 2। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন কি আছে, x প্লাস 2 এবং x মাইনাস 3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত? তাহলে x প্লাস 2 x মাইনাস 3 এর মধ্য সমানুপাতি x বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে x প্লাস 2 x আর x মাইনাস 3, তাহলে এটা x তো মধ্য সমানুপাতি মিডিলে আছে, তাহলে মধ্য সমানুপাতি হবে x প্লাস 2x এবং x মাইনাস 3 ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি, তাহলে আমরা বলতে পারি যে x প্লাস 2 অনুপাত x ডবল অনুপাত x অনুপাত x মাইনাস 3 হবে মধ্য সমানুপাতি বলে। তাহলে সুতরাং বলতে পারি বা x প্লাস 2 অনুপাত মানে ভাগ, এখানে ডবল অনুপাত মানে দুটো সমান সমান দেব, বা এখানে হচ্ছে x বাই x মাইনাস 3, বা x গুণ x গুণ করবো তাহলে x স্কোয়ার হয়ে যাবে সমান, এটি একটা গুণ হবে তাহলে x প্লাস 2 ইন্টু x মাইনাস 3, বা x স্কোয়ার সমান x গুণ x x স্কোয়ার, x গুণ মাইনাস 3 মাইনাস 3x, 2 গুণ x 2x, 2 গুণ মাইনাস 3 মাইনাস 6। তাহলে বা দেখো এক্স স্কোয়ারটাকে এপারে আনলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, এখানে প্লাস ছিল এদিকে আনলে মাইনাস, ইকুয়াল টু 2x থেকে 3x বিয়োগ করলে কত হবে, মাইনাস এক্স হবে মাইনাস 6, বা এক্স স্কোয়ার এক্স থেকে 0 হয়ে গেল, তাহলে হবে 0 ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস 6। এবার আমরা মাইনাস 6টাকে, আচ্ছা এটা ঘুরিয়ে নিতে পারি, আমরাকে উল্টে নিচ্ছি, তাহলে মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 হবে। তাহলে বা মাইনাস 6 ছিল, দেখো মাইনাস এক্সটাকে ওই পারে নিয়ে যাবো, মাইনাস এক্সটাকে সমান চিহ্নের ওই পারে নিয়ে গেলে কি হবে, মাইনাস 6 সমান এক্স, তাহলে এক্স এর ভ্যালু কত হবে, মাইনাস 6। এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা চলে যাব 13 দাগের 1-এর কোশ্চেন, a/2 সমান b/3 সমান c/4 ইকুয়াল টু 2a মাইনাস 3b প্লাস 4c/p হলে p এর মান নির্ণয় করি। তাহলে এটা আমরা কি করব, ইকুয়াল টু আমরা কে ধরবো, ইকুয়াল টু কে ধরি যেখানে কে নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, তাহলে এটা সমান কে হবে, a/2 সমান কে, b/3 সমান কে, c/4 সমান কে, আর এইটা সমান কে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুতরাং a/2 সমান, এখান থেকে একবার লিখছি, তাহলে a সমান কত হবে 2k, b ইকুয়াল টু কত হবে 3k, c ইকুয়াল টু কত হবে 4k, আর এই যে পুরোটা এটা আছে অর্থাৎ 2a মাইনাস 3b প্লাস 4c ইকুয়াল টু p ইন্টু কে, pk। এবার দেখো 2a আছে, বা লিখবো 2a মানে 2 গুণ a আছে, তাহলে 2 গুণ a মানে 2 গুণ a এর জায়গায় বসিয়ে দেবো 2k, মাইনাস 3 ইন্টু b, b এর জায়গায় বসাবো 3k, প্লাস 4c, তাহলে 4 ইন্টু c এর জায়গায় বসাবো 4k সমান pk, বা 2 ইন্টু 2 কত হবে 4k, 3 ইন্টু 3 9k, 4 ইন্টু 4 16k ইকুয়াল টু pk, বা 16 আর 4 যোগ করো 20, 20 থেকে 9 বিয়োগ করলে হবে 11k সমান pk। তাহলে বোথ সাইড এই দেখো উভয় পক্ষে কে এবং কে কেটে গেল, তাহলে পড়ে থাকবে
11 ইকুয়াল টু পি। সুতরাং বলতে পারি যে অতএব পি ইকুয়াল টু 11, এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা চলে যাব 13-র 2-এর দাগের কোয়েশ্চেন কি আছে দেখো। 3x মাইনাস 5y বাই 3x প্লাস 5y ইকুয়াল টু হাফ হলে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ারের মান কত? ঠিক আছে, তো এটা আমরা লিখে নিলাম। এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করব। তো এখানে গুণ করছি 3x ইন্টু 2 কত হবে 6x, আর মাইনাস আছে মাইনাস দেবো 5y ইন্টু 2 10y ইকুয়াল টু দেবো 1 গুণ 3x হবে, 1 গুণ 5y হবে। এবার আমি কি করব, এক্সগুলোকে একদিকে আনবো আর ওয়াইগুলোকে একদিকে আনবো। ঠিক আছে, সমান চিহ্নের এক পাশে এক্স আর এক পাশে ওয়াই থাকবে। তাহলে বা 6x, 3xটা এই পারে আনলে মাইনাস 3x হয়ে যাবে, সমান এখানে 5y ছিল, মাইনাস 10y ওপারে গেলে কত হচ্ছে প্লাস 10y হবে। 6x থেকে 3x বিয়োগ করলে হবে 3x, সমান 5y প্লাস 10y কত হবে 15y। বা আমরা যদি x বাই ওয়াই লিখি, তাহলে x এর সাথে কত গুণ আছে 3 আছে, তাহলে এখানে হচ্ছে 3 হবে, কোনাকুনি 3 গুণ x 3x, আর এখানে 15টা এখানে উপরে থাকবে 15 গুণ y 15y। এবার আমরা যদি কাটাকুটি করে নিই, তাহলে 3 1 3, 3 5 15, তাহলে পড়ে থাকবে কি বা x বাই ওয়াই ইকুয়াল টু পরে 5 নিচে 1, 5/1। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, এখানে x সমান কিছু একটা ধরে নেব, x সমান 5k আর y ইকুয়াল টু 1k বা শুধু k ধরে নিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা ধরবো, সুতরাং ধরি x ইকুয়াল টু 5k আর y ইকুয়াল টু k, 1 ইন্টু k, শুধুমাত্র k বা 1k লিখবো। তাহলে x এর জায়গায় বসাবো 5k আর y এর জায়গায় k বসাবো। এবার বসিয়ে এর মানটা বের করবো। ঠিক আছে, x এর জায়গায় 5k বসাবো আর y এর জায়গায় k বসাবো। তাহলে দেখো লিখে নিচ্ছি 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইকুয়াল টু কী হবে 3 ইন্টু এক্স স্কোয়ার আছে। এক্সের মান দেখো বারবার দেখে নাও, এক্সের জায়গায় বসাবো 5k আর ওয়াই জায়গায় k, তাহলে এক্সের জায়গায় বসাবো 5k, সুতরাং লিখবো 5k হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু ওয়াই জায়গায় বসাবো k তার স্কোয়ার। এখানে 3x স্কোয়ার, তাহলে 3 ইন্টু এক্সের জায়গায় বসাবো 5k হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু ওয়াইয়ের জায়গায় বসাবো k হোল স্কোয়ার। তাহলে 3 ইন্টু 5k হোল স্কোয়ার মানে 5 5 25, 5 স্কোয়ার কত হবে 25 হয়ে যাবে, তাহলে 25k স্কোয়ার মানে k স্কোয়ার হয়ে যাবে, মাইনাস 5 ইন্টু k স্কোয়ার মানে শুধুমাত্র k স্কোয়ারই হবে, নিচে হচ্ছে 3 ইন্টু সেই সেম হবে, তাহলে 25k স্কোয়ার প্লাস 5 ইন্টু k স্কোয়ার 5k স্কোয়ার, 3 ইন্টু 25, 25 3 হচ্ছে 75, 75k স্কোয়ার মাইনাস 5k স্কোয়ার, 25 3 কত 75k স্কোয়ার প্লাস 5k স্কোয়ার। এবার দেখো 75 থেকে 5 বিয়োগ করে কত হবে 70 হবে, 70k স্কোয়ার, আর 75 আর 5 যোগ করলে 80k স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, উপর নিচে k স্কোয়ার কাটা গেল, 0 0 কেটে দিলাম, তাহলে পরে থাকবে 7 আর নিচে 8, তাহলে এটাই হচ্ছে আনসার। এর মান হচ্ছে 7/8, তো এটা আমাদের অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক কি আছে দেখে নাও। a অনুপাত b সমান 3:4 আর x অনুপাত y সমান 5:7 হলে 3ax মাইনাস by অনুপাত 4by মাইনাস 7x এর কত বের করতে হবে। তাহলে দেওয়া আছে কি
A/B 3:4, A অনুপাত B সমান হচ্ছে 3:4। তাহলে এখান থেকে লিখতে পারি বা A/B সমান 3/4 এবং x/y সমান 5:7, x অনুপাত y সমান 5:7। তাহলে x/y সমান 5/7 হবে। তাহলে দেখো আগের মতোই আমরা ধরে নেবো যে a ইকুয়াল টু ধরো কিছু একটা নাম্বার ধরে নেবো, ধরো কে ধরতে পারি বা পি ধরতে পারি, এস ধরতে পারি, যাই একটা কিছু ধরে নেবো। তাহলে ধরি a ইকুয়াল টু কত 3k, আর b ইকুয়াল টু কত হবে, a ইকুয়াল টু 3k হলে b হচ্ছে 4k হবে, b ইকুয়াল টু 4k। একইভাবে আমরা এখান থেকে পাবো, এখানে ধরো p ধরে নেবো এখানে, তাহলে এবং x ইকুয়াল টু তাহলে 5m হয়ে যাবে, 5m ধরে নেব, আর y ইকুয়াল টু ধরবো 7m। ঠিক আছে, এবার ধরে নেব, তাহলে এটা ধরে নিলাম। এবার এটা আমাদের লিখতে হবে 3ax মাইনাস by, 3ax মাইনাস by অনুপাত 4by মাইনাস 7x, 4by মাইনাস 7x, ax 7ax। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের 3ax মানে 3a, এর জায়গায় কত বসাবো 3k, এর জায়গায় বসে দিলাম 3k, x এর জায়গায় বসাবো 5m ইন্টু 5m মাইনাস by মানে হচ্ছে b এর ভ্যালু হচ্ছে 4k, y এর জায়গায় বসাবো 7m ইন্টু 7m, অনুপাত আছে মানে ভাগ দিয়ে দিলাম 4by, তাহলে 4 ইন্টু b মানে হচ্ছে 4k, y এর জায়গায় বসাবো 7m প্লাস, সরি এখানে মাইনাস আছে, মাইনাস 7x, তাহলে 7 ইন্টু a 3k, x এর ভ্যালু হচ্ছে 5m। এবার আমরা গুণ করে নেব, দেখো 3 ইন্টু 3, 3 3 9, 9 5 45 km মাইনাস 4 7 28 km। এখানে 4 4 16, 16 সাথে হচ্ছে 122 হবে, 122 km মাইনাস 7 3 21, 21 5 হচ্ছে 105 km। এবার বিয়োগ দিলে কি হচ্ছে দেখো, 45 থেকে 28 বিয়োগ দিচ্ছি, তাহলে কত হবে 17 km, 122 থেকে 5 বিয়োগ করলে কত হবে 17 km, তাহলে km কাটা গেল আর 17 কে 17 কাটা গেল, তাহলে হচ্ছে 1 হচ্ছে অ্যান্সার। দেখো গুণ করছি, আবার দেখে নাও, তাহলে 3 3 কত 9, 9 5 45 km হবে এখানে, তাহলে ইকুয়াল টু হচ্ছে 45 km, মাইনাস আছে মাইনাস দিলাম, এখানে 4 সাথে 28 km হবে, 28 km বাই, গুণ করছি 4 4 16, 16 আর 7 গুণ করলে 112, আর এখানে হচ্ছে km, 112 km হয়ে যাবে, 112 km মাইনাস 7 3 21, আর 21 5 হচ্ছে 105, তাহলে হবে 105 km। 45 থেকে 28 বিয়োগ করলে হচ্ছে 17 km হচ্ছে, 112 থেকে 105 বিয়োগ করলে 7 km হবে, m আর m কাটা গেল, কে কাটা গেল, 17/7 কাটা যাবে না, তাহলে পড়ে আছে 17/7, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ওর মান হচ্ছে 17/7। এবার নেক্সট কোয়েশ্চেন কি আছে, এখন নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া আছে যে
12 ওয়াই 27 ক্রমিক সমানুপাতি হলে এক্স ও ওয়াই এর ধনাত্মক মান নির্ণয় করো। তাহলে কি দেওয়া আছে দেখো, এক্স 12 ওয়াই 27 ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি সুতরাং আমরা বলতে পারি, সুতরাং এক্স বাই 12 সমান 12 বাই ওয়াই সমান ওয়াই বাই 27 হবে। ঠিক আছে, এটা ক্রমিক সমানুপাতি হলে হবে এক্স বাই 12 সমান 12 বাই ওয়াই সমান ওয়াই বাই 27 হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এইটা সমান এটা হবে, দেখো 12 বাই ওয়াই সমান ওয়াই বাই 7 বা 12 বাই ওয়াই সমান ওয়াই বাই 27 হবে। তাই এখান থেকে আমরা যদি গুণ করি কোনাকুনি, ওয়াই গুণ ওয়াই ওয়াই স্কোয়ার সমান 12 গুণ 27 করতে হবে, 12 গুণ 27 বা ওয়াই স্কোয়ার সমান 12 আর 27 গুণ করি, 12 ইন্টু 27, 7 2 14, 12 7 84, 12 2 24, তাহলে 4 8 4 12 2 হাতে 1 324, তাহলে হচ্ছে 324। তাহলে বা ওয়াই ইকুয়াল টু কত হবে, স্কোয়ার দিয়ে গেলে হচ্ছে রুট 324 হবে। ওয়াই কত হবে তাহলে, রুট 324 মানে হচ্ছে 18 হবে। প্লাস মাইনাস 18 হয়, এখানে সংখ্যা ধনাত্মক সংখ্যা, সুতরাং ওয়াই হচ্ছে 18 হবে। তাহলে ওয়াই এর মান কত বেরিয়েছে, 18। ঠিক আছে, এবার এই ওয়াই এর মানটা আমরা যদি এখানে পুট করে দিই তাহলে এক্স ওয়াই এর মান পেয়ে যাব। আমরা লিখবো আবার তাহলে দেখো তিনটে যদি সমান হয় তাহলে এটা সমান এটা হলো, আবার বলবো এইটা আর এটা ইকুয়াল। তাহলে লিখবো এক্স বাই 12 সমান 12 বাই ওয়াই, এক্স বাই 12 সমান 12 বাই ওয়াই। তাহলে এবার হচ্ছে ওয়াইয়ের জায়গায় 18 বসিয়ে দিচ্ছি, তাহলে বা এক্স বাই 12 সমান 12 বাই ওয়াইয়ের জায়গায় বসিয়ে দিচ্ছি 18। ঠিক আছে, 18 করতে পেলাম যেহেতু ওয়াই ইকুয়াল টু 18, এটাও লিখে দেবো যে ওয়াই ইকুয়াল টু 18। এবার কোনাগুনি গুণ করছি, এক্স গুণ 18, 18 এক্স সমান 12 গুণ 12, 12 গুণ 12 বা এক্স ইকুয়াল টু কত হবে, 12 গুণ 12, 18 গুণ আছে এদিকে এলে ভাগ হয়ে গেল, তাহলে নিচে হচ্ছে 18। কাটাটি করবো, 3 দিয়ে কাটি, 3 6 18, 3 4 12, 2 দিয়ে কাটছি, 2 2 3 6, 2 2 4, 3 2 3 4 12, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে 4 2 8, এক্স এর মান কত এসছে 8। সুতরাং আমরা লিখে দেবো এক্স ইকুয়াল টু 8 এবং ওয়াই ইকুয়াল টু 18, এটা হচ্ছে উত্তর। লিখব কি, অতএব এক্স ইকুয়াল টু 8, ওয়াই ইকুয়াল টু 18, এটা হচ্ছে উত্তর, অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, কোশ্চেন কি আছে, এ অনুপাত বি সমান 3:2 আর বি অনুপাত সি সমান 3/2। তাহলে আমরা কি লিখব, এ অনুপাত বি সমান 3:2 বলেছে, তাহলে এখান থেকে লিখতে পারি এ বাই বি সমান 3/2। ঠিক আছে, আবার এবং বি অনুপাত সি সমান 3:2, তাহলে বি বাই সি সমান হচ্ছে 3/2 হবে। ঠিক আছে, এবার আমরা কি করব, এখানে দেখো এ অনুপাত বি সমান 3:2 আছে আর বি অনুপাত সি আছে 3/2 আছে। এবার দেখো এখানে বি এর ভ্যালু এখানে 2 আর এখানে বি এর ভ্যালু হচ্ছে 3। আমরা এই বি এর মান দুটোকে সমান করব। বি এর মান দুটো সমান করতে গেলে আমরা একে যদি 3 দিয়ে গুণ করি উপর নিচে আর একে যদি 2 দিয়ে গুণ করি তাহলে সমান হয়ে যাবে। তাহলে সুতরাং লিখব ইকুয়াল টু 3/2 ইন্টু, তাহলে উপর নিচে 3 দিয়ে গুণ করে দিচ্ছি আর এখানে 3/2 ছিল, উপর নিচে 2 দিয়ে গুণ করছি, তাহলে ইকুয়াল টু হয়ে যাবে 3 2 6,
সরি 3 3 9, 3 2 6, আর এখানে 3 2 6, 2 2 4। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এ এর ভ্যালু কত 9 হবে, আর বি এর ভ্যালু হচ্ছে 6 এর, আর এখান থেকে বি এর ভ্যালু আবার 6, এখানে সি এর ভ্যালু 4। তাহলে আমরা লিখতে পারি এ অনুপাত বি অনুপাত সি সমান হচ্ছে 9 অনুপাত 6 অনুপাত 4। এর জায়গায় বসালাম 9, বি এর জায়গায় 6, আর সি এর জায়গায় 4 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা ধরতে পারি যে ধরি, হ্যাঁ এখানে অনুপাতের সাধারণ সংখ্যা ধরতে পারি এখানে এক্স ধরতে পারি এখানে। তাহলে এ ইকুয়াল টু কত ধরলো 9x, বি ইকুয়াল টু কত, এখানে কেই ধরছি, ঠিক আছে। তাহলে এ ইকুয়াল টু কত হবে 9k, বি এর মান কত হবে 6k, সি এর মান 4k। আমাদের বের করতে বলা হয়েছে এখন এ প্লাস বি অনুপাত বি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি, নিচে থাকবে বি প্লাস সি ইকুয়াল টু এর জায়গায় বসাবো 9k প্লাস বি এর জায়গায় বসাবো 6k, বি এর জায়গায় বসাবো আবার 6k, সি এর জায়গায় 4k, 9k আর 6k কত 15k হবে, 9 6 15k, 6 আর 4 10k হবে, কে উপর নিচে কাটা যাবে, 5 দিয়ে 5, 3 15, 5 2 10, তাহলে অ্যান্সার হয়ে যাবে 3/2। এটা হচ্ছে অ্যান্সার। বা তোমরা লিখতে পারো, এর উত্তর লিখতে পারো, বা ইকুয়াল টু 3:2 বা 3 অনুপাত 2 এটাও লিখতে পারো, এটাও অ্যান্সার হতে পারে। ঠিক আছে, তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।